ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতার বিষাদ যুগের 12 নম্বর শ্লোকের সারমর্ম সহ আপনাদের সামনে উপস্থাপন করছি। তৈষ্য সঞ্জয় নয়ন হর্ষ কুরু বিদ্য পিতামহ সিংহনাদনং বিনোদ ছৈয় শঙ্খদুমানু প্রতাপবান। অনুবাদী, তখন কুরু বংশের বিদ্য পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাতে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য এখানে বলা হয়েছে, কুরু রাজবংশের পিতামহ দুর্যোধন হৃদয় কম্পন অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহ করার জন্য সিংহনাদনে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মধ্যে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করবার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার পক্ষে। তবুও ক্ষত্রিয় ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই কর্তব্য, এবং এই ব্যাপারে তিনি কোন রকম অবহেলাটুকুই তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। এখন শ্লোক নম্বর 13-তে কি বলা হয়েছে শুনেন। তত্তয়ো শঙ্কাশ্চ বীর্যশ্চ প্রণব ভানক গুমুকায় সহসৈ বাহনস্তস্য শব্দস্তমূল ভবেথ। অনুবাদে, তারপরের শঙ্খ, ভেরি, প্রণব, আনাগ, ঢাক, গুমুক্ষ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। তারপরে শ্লোক নম্বর 14। তত্তয় শ্বেত হইয় যুক্তে মহিতি সানন্দে স্থিত মাধব পাণ্ডব সচৈব দিব্য শঙ্কু পদন্মুথু। অনুবাদ, অন্যদিক থেকে শ্বেত অশ্বযুক্ত দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য বলা হয়েছে, ভীষ্মদেবের শঙ্খের শব্দে বৈসাদৃশ্য দেখে শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে যোগদান করেছিলেন। জয়স্ত পাণ্ডপুত্রানাং যশাং পক্ষায় জনার্দন। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন, সৌভাগ্য লক্ষ্মী সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তাঁর পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনের সর্বত্রই অপরাজয়। অর্জুনের পক্ষে এত কিছু ছিল, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সূর্যদেবের দেওয়ার রথ ছিল, অনেক শক্তি ছিল, তাদের জয় অনিবার্য। ভগবান যাদের পক্ষে থাকবেন তাদের জয় অনিবার্য। আপনি যদি সৎ পথে থাকেন, ভগবান আপনার সাথে থাকেন, তাহলে কিসের ভয়? কিসের ভয়? অসৎরা যা কিছু করুক, জয় অনিবার্য আপনারই হবে, সেটাই এখানে বোঝানো হয়েছে।